হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতের মরশুমে পিঠে খাওয়ার মজাই আলাদা। আমরা সবাই বেশিরভাগ বাড়িতে পুলি পিঠে বানাতে পারি, তাই আজ আমি আপনাদেরকে একটা ইউনিক পিঠের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা একদম অন্যরকম পিঠে। সেটা হলো নরম তুলতুলে মিষ্টি সুন্দরী কুমড়ো পিঠে রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এই পিঠের রেসিপি বানানোর জন্য প্রথমে আমাকে পুরটা রেডি করে নিতে হবে। তার জন্য এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। সেই কড়াতে দুধ নিয়ে খুব ভালো করে জাল দিয়ে দিতে হবে। দুধটা যখন অনেকটা ফুটে ফুটে কমে যাবে, সেই পর্যায়ে আতপ চাল বাটা দিয়ে দিতে হবে। আতপ চাল দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে। এরম পর্যায়ে যখন চলে আসবে, তখন এর মধ্যে কতগুলো গুড়ের বাতাসা দিয়ে দেব। এরপর এতে আমি 1 কাপের মতো খেজুর গুড় দিয়ে দেব। তাতে ক্ষীরের টেস্টটা খুব সুন্দর হয়। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি ক্ষীরটাকে ঠান্ডা হতে দেব। এই সময় আমি পিঠেটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানে 1 কাপ জল নিয়ে নিয়েছি, তাতে সামান্য নুন দিয়েছি। জলটা যখন ফুটবে, আমি সেই সময় এখানে ফুড কালারটা দিয়ে দেব। ফুড কালারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে রেখে দেব। তারপর এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি, সেটাকে এবার বাটির মতো শেপ করব। এবার ওই বাটির মধ্যে ক্ষীরের পুর দিয়ে খুব ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, তা না হলে পুর বেরিয়ে যেতে পারে। মুখটা বন্ধ করে দেওয়ার পর খুব ভালো করে গোল করে নিতে হবে। তারপর মাঝখান বরাবর একটু আঙুলের টিপ বসিয়ে দিতে হবে। এরপর একটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি, যেটা ভীষণই সহজ। আপনারা দেখলে আপনারা অবশ্যই পারবেন। তবে দাগগুলো একটু ডিপ করে দিতে হবে, তা না হলে ডিজাইনটা বোঝা যাবে না। আর মাঝখানটাতে একটা লবঙ্গ গেঁথে দিচ্ছি, যাতে এটাকে দেখতে একদম কুমড়োর মতোই লাগে। বাকি পিঠেগুলোকেও আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। পিঠেগুলো তৈরি হওয়ার পর দেখে মনেই হচ্ছে না এগুলো পিঠে বলে। এগুলো দেখে মনে হচ্ছে একটা ছোট মিষ্টি কুমড়ো। এবার পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। সেই জন্য একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, সেই জলটাকে ফুটতে দিয়েছি। জল যখন ফুটতে শুরু করবে, সেই অবস্থায় একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে আমি ওই পিঠেগুলোকে একটা একটা করে দিয়ে দেব। পিঠেগুলোকে এমনভাবে দেব যাতে একটার সাথে একটা লেগে না যায়। একটার সাথে একটা গায়ে লেগে গেলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। যেহেতু তেল ব্রাশ করে দিয়েছি আগে থেকে, সেই জন্য পিঠেগুলো ভাপা হয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে যাবে। আমার এই আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন।